সাংবাদিক বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। কলকাতায় 3টে নতুন মেট্রো সম্প্রসারিত লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মোদির সভায় ডাক নেই, ভিন রাজ্যে রওনা দিলীপ ঘোষ। ড্রেন থেকে উদ্ধার নবজাতক, চাঞ্চল্য দুর্গাপুরে। জীবন্ত দেহে সূচ, কালাজাদু না মানসিক রোগ, তদন্তে স্বাস্থ্য দপ্তর। ব্যাগে ভরে স্ত্রীর দেহাংশ, চাঞ্চল্য ময়নাগুড়িতে। ভয়াবহ দুর্ঘটনা, 6-7 জন যাত্রী আহত। শিশুরা করছে মিড ডে মিলের বাজার, তদন্তে প্রশাসন। ভোটার কার্ড জাল করার অভিযোগে গৃহবধূ গ্রেফতার। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, কলকাতায় 3টি নতুন মেট্রো লাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন সংযোগে 14 কিমি মেট্রো পথ শহরের সঙ্গে যুক্ত হলো। হাওড়া থেকে স্প্ল্যানেড, স্প্ল্যানেড থেকে শিয়ালদা এবং নিউ গড়িয়া থেকে রুবি, রুবি থেকে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুট নতুন পরিষেবা পাবে। শুক্রবার কলকাতায় এসে 3টি সম্প্রসারিত মেট্রো লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল 4টে বিমানবন্দরে নামার পর তিনি যশোর রুট মেট্রো স্টেশনে গিয়ে এই প্রকল্পগুলির সূচনা করেন। নতুন এই সম্প্রসারণে মোট 14 কিমি মেট্রো পথ যুক্ত হলো শহরের সঙ্গে। এই প্রকল্পের ফলে হাওড়া, এসপ্ল্যানেড, শিয়ালদা সংযুক্ত হয়েছে। শিয়ালদা থেকে ধর্মতলা পৌঁছানো যাবে মাত্র 3 মিনিটে। অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া, রুবি পথ সম্প্রসারিত হয়ে বেলেঘাটা পর্যন্ত চলবে। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত নতুন সংযোগ তৈরি হয়েছে। হাওড়া ময়দান থেকে সেক্টর 5-এ মেট্রো চলবে 8 মিনিট অন্তর, সকাল 6:30 থেকে রাত 10:19 পর্যন্ত। এই পরিষেবা শুক্রবার সন্ধ্যে থেকেই চালু হচ্ছে। অন্যদিকে সোমবার থেকে নোয়াপাড়া বিমানবন্দর এবং রুবি বেলেঘাটা রুটে সকাল 8টা থেকে 12 ঘন্টা মেট্রো চলবে। শনি ও রবিবার এই 2 রুটে পরিষেবা বন্ধ থাকবে। বাংলার মাটিতে নরেন্দ্র মোদীর সফরের দিনই ভিন রাজ্যে দিলীপ ঘোষ। এদিন বেঙ্গালুরুতে শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে বৈঠকে যান দিলীপ ঘোষ। মোদীর সভায় অনুপস্থিতি নিয়েও জল্পনা তৈরি হলেও দিলীপের সাফ দাবি, অভিমান নয়, পার্টি কাজ দিলেই করব। বিধানসভা ভোটের প্রার্থী নির্বাচনের সিদ্ধান্তও নেবে দল। আর কি বললেন তিনি, শোনাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলায় সফরের দিনে ভিন রাজ্যে পাড়ি দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার তিনি বেঙ্গালুরুতে শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে বৈঠকে যান। মোদীর সভায় ডাক না পাওয়ায় তার অনুপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হলেও দিলীপের দাবি, অভিমান নয়, পার্টি কাজ দিলেই করব। বিধানসভা ভোটে প্রার্থী হওয়া প্রসঙ্গেও তিনি বলেন, সিদ্ধান্ত নেবে দল। আমি যাচ্ছি ব্যাঙ্গালোর শ্রী শ্রী রবিশঙ্করজির সঙ্গে দেখা করতে। অনেক দিনের পেন্ডিং ছিল, তারা ডেট দিয়েছেন আমাকে, আজকে চিঠি দিয়েছেন দেখা করার জন্য। তো সেই জন্য ব্যাঙ্গালোরে রওনা হচ্ছি, কালকেই ফিরবো। আজকে ডেট ওনারা কনফার্ম করেছেন চিঠি দিয়ে, শ্রী রবিশঙ্কর থাকবেন। তো আজকে ডেট, আর এখানে আমার কোনো কাজ নেই আজকে। দিলীপ ঘোষ কোনো অভিমান করেনি, ছোটোবেলা থেকে আজ পর্যন্ত কাজ করেছে, লোকের অভিমান ভাঙিয়েছে। প্রধানমন্ত্রী কি বুঝছেন না বুঝছেন সেটা প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিন। পার্টি এত বড়, বহু কার্যকর্তা আমার মতো আছেন পার্টিতে, হাজার হাজার লক্ষ লক্ষ। পার্টি তাদের নিয়ে ভাবে, তাদের যোগ্য কাজ দেয়, সময়ে পার্টির প্রয়োজনে পার্টি কাজে লাগাবে। পার্টির তো এখন কোনো কাজই নেই, পার্টিতে কোনো প্রোগ্রাম নাই। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসছেন, গিয়ে ভাষণ শোনা, সে তো আমি মোবাইলেও শুনতে পারি ওনার ভাষণ, আর আসতেই থাকবেন উনি। তার সঙ্গে ভাষণ শোনার জন্য যাওয়ার দরকার নেই, অন্য কাজ যখন দেবে পার্টি সেই কাজে লেগে যাবো। দুর্গাপুরে চাঞ্চল্যকর ঘটনা, বেনাচিতির শালবাগান এলাকার এক অন্ধকার গলি থেকে ড্রেন থেকে উদ্ধার এক নবজাতক। কান্নার আওয়াজে স্থানীয়রা শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। কে বা কারা এই নিষ্পাপ শিশুটিকে ফেলে গেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বেনাচিতি শালবাগান এলাকায় এক অন্ধকার গলি ড্রেন থেকে প্লাস্টিক মোড়া অবস্থায় এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। ড্রেন থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা তাকে দেখতে পান এবং দ্রুত উদ্ধার করে পুলিশকে খবর দেন। দুর্গাপুর থানার পুলিশ এসে শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন। কে বা কারা এই নিষ্পাপ শিশুকে এই অবস্থায় ফেলে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ও ডেকে আনলো আমাদেরকে, সেখানে দেখেছি কান্নার আওয়াজ পাচ্ছিল। তা আমাদের পাড়াতে কথা, একটা ছেলে ওর মা যাচ্ছিল, ওই বার করলো, এখানে ব্রেক খুললো, ব্রেকে ছিল বাঁধা, তো ব্রেক খুললো তো দেখলো ওর মধ্যে ছেলে আছে, কাঁদছে।
মালদার রহস্যজনক ঘটনার 27 বছর বয়সী প্রতিবন্ধী যুবক হায়দার আলীর শরীর থেকে বের হয়েছে একের পর এক সূচ। কালাজাদু নাকি মানসিক রোগ? পরিবারের অভিযোগ, মুর্শিদাবাদের নার্সিংহোমে আগে 37টি সূচ বের হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের তদন্তে নেমেছে। মানসিক এবং শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মেডিকেল টিম বাড়িতে যাবে। মালদার কালিয়াচকের সুলতানগঞ্জ মধ্যপাড়ার বাসিন্দা 27 বছর বয়সী এক প্রতিবন্ধী যুবক হায়দার আলীর শরীরে রহস্যজনকভাবে একের পর এক সূচ পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে অস্ত্রোপচারে তার শরীর থেকে 30টিরও বেশি সূচ বের করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। হায়দারের স্ত্রী নাসিমা খাতুনের অভিযোগ, কয়েক মাস আগে মুর্শিদাবাদের একটি নার্সিংহোমে দুটি অপারেশনে তার স্বামীর শরীর থেকে মোট 37টি সূচ বের করা হয়। তাদের ধারণা, কালা জাদুর মাধ্যমে কেউ ইচ্ছাকৃতভাবে এই সূচ ঢুকিয়ে দিচ্ছে। ঘটনা জানাজানি হতেই আতঙ্কে পাড়া প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দারা এমন ঘটনার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না। তবে বিজ্ঞান মঞ্চ এবং জেলা স্বাস্থ্য দপ্তর কালাজাদুর সম্ভাবনা উড়িয়ে দিয়ে ঘটনাটি মনোবিদ্যার দৃষ্টিতে তদন্তের পরামর্শ দিয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী জানিয়েছেন, হায়দার মানসিকভাবে অসুস্থ কিনা কিংবা আগে মাদকাসক্ত ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। জেলা স্বাস্থ্য দপ্তরের একটি মেডিকেল টিম যুবকের শারীরিক ও মানসিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাড়িতে আসবে। আপনারা যে সুচগুলো ঠিকই আছে, সুচগুলো কেমন করে ঢুকছে বুঝতে পারি না, আর বলছে কি কালা জাদু আছে কথা। আবার আমি নিয়ে গেল অপারেশন করতে, তো খরচ খুবই লাগছে। আমি মেঙে চেঙে নিয়ে যেয়ে দেখিয়ে এনু, আবার ফের অন্য ডাক্তারকে গিয়ে নিয়ে যায়, বলছে কি 28টা বের করে দিলাম। ডাক্তার বলছে কালা জাদু করে আছে, আর আমরা পারবো না। চিকিৎসকরা কালা জাদুর কথা বলে না, ওটা বিজ্ঞানের ভাষায় কালা জাদু বলে কিছু হয় না। আমি যেটুকুনি ছবিগুলো দেখেছি তাতে আমার অনেকগুলো কারণে এটা হতে পারে। ছুঁচ কোথাও তৈরি হচ্ছে না, যেগুলো অপারেশন হচ্ছে আরও অজস্র আছে। বেশ কিছু অপারেশন যে মানে ছুঁচ এমন লোকেশানে আছে পেটে, চামড়ার নিচে, যে অতগুলো ইন্ডিভিজুয়ালি ছুঁচ বের করা হয়তো সার্জনদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। সেটা অবশ্যই মালদা মেডিকেল কলেজে যে শল্য চিকিৎসক তার চিকিৎসা করছেন, উনি অনেক আমার থেকে ভালো বলতে পারবেন। এই মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে। আমি জানতে পারলাম যে পেশেন্টটা মূক ও বধির এবং কিছুটা হলেও মেন্টালি রিটার্ডেড। তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন, বিভিন্ন রকমের থেরাপিসগুলোর কথা বলেন, তার মধ্যেও এটা একটা হতে পারে। তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার। এগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস করে পেশেন্টের সঙ্গে কথা বলে, বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কি কারণে এই ধরনের সূচ শরীরের মধ্যে পাওয়া গেল। কারণ আমি যা দেখছি যে দুই হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে, পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে। যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে। ময়নাগুড়িতে চাঞ্চল্যকর স্ত্রী হত্যার ঘটনা। রমেশ রায় ধারালো অস্ত্র দিয়ে বছর 45-এর স্ত্রী দীপালি রায়কে খুন করে দেহাংশ ব্যাগে ভরে এলাকায় ঘুরছিল। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ময়নাগুড়ি ব্লকের বাঙ্কালদি এলাকায় স্ত্রী হত্যার ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ, রমেশ রায় ধারালো অস্ত্র দিয়ে বছর 45-এর স্ত্রী দীপালি রায়কে খুন করে দেহাংশ ব্যাগে ভরে এলাকায় ঘুরছিলেন। স্থানীয়দের চোখে পড়ায় খবর যায় ময়নাগুড়ি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই অভিযুক্ত পালিয়ে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখানে আজকে সকাল 8টার দিকে আমাকে একজন ফোন করে, উনি ভাইস্তা সম্পর্কে। তো উনি বলতেছে যে কাকিমা এরকম তোমাদের বাড়ির পাশে রমেশ রায় যে আছে, উনি হচ্ছে আমাদের বাড়িতে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আসলো, কিন্তু উনি ওই ব্যাগের মধ্যে মানে বুকের যে কলজা আছে ওই কলিজাটা আমাদেরকে দেখাইলো। তো ওনারা ওটা দেখে ভয় পেয়ে ওনারা আবার বাড়ি থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পরে আমাকে ফোন করছে। আমি শোনার পরে স্পটে এসে দেখার পরে ঘরের ভিতরে পুরা রক্ত। তারপরে দেখার পরে আমি প্রথমে আইসি সাহেবকে ফোন করি। ফোন করার পরে ওনারা পাঠাইছে। আইসা দেখার পরে এখানে ডেড বডি ভিতরে আছে। তো মানে যে মার্ডার করছে উনি তো এখন নাই, উনি ঘাড়ে ব্যাগ নিয়ে
কেউ বলতেছে উত্তর দিকে গেছে, কেউ বলতেছে স্টেশনের দিকে গেছে। তো এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি। ভয়াবহ বাস দুর্ঘটনা দুর্গাপুরে ভগৎ সিং স্টেডিয়ামের কাছে বাস স্ট্যান্ডে ধাক্কা মারে একটি মিনি বাস। জানা গেছে চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। ঘটনায় চালক গুরুতর জখম এবং 6 থেকে 7 জন যাত্রী আহত। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভগৎ সিং স্টেডিয়ামের কাছে বাস স্ট্যান্ডে ধাক্কা মিনিবাসে। শুক্রবার সকালে দুর্গাপুর থেকে রানীগঞ্জগামী একটি মিনিবাসের চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্ট্যান্ডে ধাক্কা মারে বাসটি। ঘটনায় চালক গুরুতর জখম হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। আহত 6 থেকে 7 জন যাত্রীকে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ গাড়ি চালাতে একবার শরীর খারাপ। আমি আসলাম দুর্গাপুর থেকে। কোথায় যাচ্ছিলেন? গাড়ি নিয়ে যাচ্ছিলাম রানীগঞ্জ। রানীগঞ্জ যাচ্ছেন? দাদা ঘুম আছে গাড়ি। কতজন ছিল বাসে যাত্রী? বাসে 6-7 জন ছিল। পূর্ব বর্ধমানে চাঞ্চল্য, ছোট ছোট পড়ুয়ারা স্কুল থেকে 1 কিলোমিটার দূরে মিড ডে মিলে বাজার করতে বাধ্য। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকদের ভয়ে শিশুরা বাধ্য হয়ে বাজারে যাচ্ছে, যা পড়াশোনার জন্য ক্ষতি করছে। প্রধান শিক্ষক ঘটনার কথা স্বীকার করে নেন এবং ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কৃষ্ণগ্রামে ছোট ছোট পড়ুয়াদের স্কুল থেকে 1 কিলোমিটার দূরে মিড ডে মিলের বাজার করতে পাঠানোর অভিযোগ উঠেছে। স্থানীয় অভিভাবকদের দাবি, স্কুলের প্রধান শিক্ষক পড়ুয়াদের এই অমানবিক কাজের জন্য বাধ্য করছে, আর এতে পড়াশোনা বঞ্চিত হচ্ছে। রাস্তায় ভারী যানবাহনের মধ্যে শিশুদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকলেও শিক্ষকদের ভয়ে বাধ্য হয়ে বাজারে যেতে হচ্ছে। যদিও ঘটনার কথা স্বীকার করে নেন প্রধান শিক্ষক। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। না, গতকাল আপনার হচ্ছে গিয়ে কয়েকটা ছেলে বাজার করার জন্য গিয়েছিল। তো তারা বাজার আনতে গিয়ে আপনার রাস্তায় হচ্ছে গিয়ে কয়েকজন গার্জেন হচ্ছে গিয়ে দেখেছে এবং তারা হচ্ছে গিয়ে অবজেকশন করেছে যাতে হচ্ছে গিয়ে পরবর্তীকালে না হয়, তার জন্য আমাকে হচ্ছে গিয়ে ওনারা বলেছেন এবং আমি বলেছি যে পরবর্তীকালে আর এরা কোনোদিন হচ্ছে গিয়ে কোনোরকমভাবে বাজার করতে যাবে না এবং সেই বাজারের দায়িত্ব যাতে হচ্ছে গিয়ে গ্রামের ভিসি কমিটির সঙ্গে আলোচনা করে কীভাবে কি আনা যায় না যায় সে ব্যাপারে আলোচনা হবে। এবং আমি ইতিমধ্যে যে এখন হচ্ছে গিয়ে বাজার দেয় তাকে বলে দিয়েছি যে আমার স্কুলে বাজারের জিনিসপত্র পৌঁছে দিতে এবং তারপর হচ্ছে গিয়ে রান্নাবান্না শুরু হবে। না, ওটা নিয়ে মানে স্কুলে বাচ্চাদের বাজার করতে দেওয়া সম্ভব না। ওরা কোনো রাস্তাঘাটে যদি কোনো বিপদ ঘটে, কি মাস্টার তখন দায়ী নেবেন? তখন নেবে না। তখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সে মা বাপেরই গেল, তাহলে তো মাস্টাররা তো যাবে না। মাস্টাররা করছে, এটা ভুল করছে। এটা তো উচিত নয় একদমই। মানে এই রাস্তায় যা দুর্ঘটনা ঘটছে, এতে মোটেই বাচ্চাদের ঘরে এই দোকানে যে ইসনে থেকে জামনা পাঠানো অবশ্যই উচিত নয়। এটা মাস্টারদের দায়িত্ব। মাস্টাররা নিজেরা বাজার করতে পারেন, রাঁধুনি আছে রাঁধুনি ঘরে পাঠাতে পারেন। হ্যাঁ, এই বাচ্চাগুলোকে পাঠানো মানে একটা তাদের রাস্তা দিয়ে যাচ্ছে, তার বাইক এসে বা সাইকেল এসে বা 4 চাকা এসে ধাক্কা মেরে দিলে তখন তার ক্ষতিটা হবে, কিন্তু তার বাপ মায়ের, মাস্টারের তো কিছু হবে না। মাস্টারেরা পাঠানো মোটেই উচিত নয়। হ্যাঁ, এতে মাস্টার ভুল করছে, এটা অবশ্যই আমি বলবো ঠিক ভুল করছেন উনি। উত্তর 24 পরগনায় ভোটার কার্ড জাল করার অভিযোগে গ্রেফতার 35 বছরের গৃহবধূ রেহানা বিবি। রাধানগর গ্রামে নকল ভোটার কার্ড তৈরির অভিযোগে হারোয়া থানার অভিযোগ দায়ের। পুলিশ তাকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে। উত্তর 24 পরগনার হারোয়া থানার রাধানগর গ্রামে ভোটার কার্ড জাল করার অভিযোগে 35 বছরের গৃহবধূ রেহানা বিবি গ্রেফতার হয়েছেন। অভিযোগ, তিনি নকল ভোটার কার্ড তৈরি করছিলেন। হারোয়া ব্লক প্রশাসনের রিপোর্টের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ রেহানাকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি হারোয়া ব্লক প্রশাসনও ঘটনার তদন্ত শুরু করেছে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।